এইখানে হাবিজাবি সব পড়ার দরকার নাই, আপনাদের জন্য একেবারে সহজ করে পড়া দরকার। উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনায় লিখবেন যে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা করে থাকে যে কমিটি, সেই কমিটির নাম, সেটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে, নাম হলো একনেক, আরেকটা হলো নেক। একনেক যা, নেকোতা, দুইটাই প্রকল্প অনুমোদন করে থাকে, তবে একনেক বড় প্রকল্পগুলো অনুমোদন করে। এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ, সিও এম এম আই টি টি ই, এক্সিকিউটিভ কমিটি অফ দি NATIONAL, Executive Committee of the National Economic Council, Executive Committee of the National Economic Council। লিখছেন এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেটার প্রধান হলো মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিকল্প প্রধান হলেন মাননীয় অর্থমন্ত্রী। এই প্রশ্ন 1 কোটি বার বিভিন্ন পরীক্ষায় আসছে। বিকল্প প্রধান হলেন মাননীয় অর্থমন্ত্রী। আরেকটা আছে নেক, সেটা হলো ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, একেবারে সহজ। আর বাংলাদেশের যত বড় প্রকল্প আছে, বিশেষ করে 1000 কোটি টাকার উপরের প্রকল্পগুলো এরা অনুমোদন দিয়ে থাকে। ওকে, একনেকের পরে লিখবেন BDF, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। ডেভেলপমেন্ট ফোরাম মানে কি? ডেভেলপমেন্ট ফোরাম মানে হলো উন্নয়ন ফোরাম। উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক হলো বিশ্ব ব্যাংক। এটা প্রশ্ন আসে। প্রধান সমন্বয়ক কে? প্রধান সমন্বয়ক হলো বিশ্ব ব্যাংক। আর এর সদস্য সংখ্যা হলো মোট 20, যার মধ্যে আছে 16টি দেশ ও 4টি প্রতিষ্ঠান। আর বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে জাপানের ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অর্গানাইজেশন, যেটা হলো জাইকা। জাপানি প্রতিষ্ঠান জাইকা, এরা বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে থাকে। আরো কিছু কথাবার্তা এখানে কমন কথাবার্তা লিখে নিতে হবে। সেটা হলো বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কার থেকে, সবচেয়ে বেশি রপ্তানি করে কার কাছে। সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে এবং সবচেয়ে বেশি রপ্তানি করে, সবচেয়ে বেশি রপ্তানি করে ইউএসএ বা যুক্তরাষ্ট্রতে। ইউএসএ বা যুক্তরাষ্ট্রতে। দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, তবে প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি যায় ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়নে, সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে। এন্টেনায় ধরে নাকি উপর দিয়ে যায়? লোকজন আছেন নাকি চলে গেছেন? মাঝে মধ্যে কথাবার্তা বলতে হয় থাকলে। সবকিছু স্মুথ চলা ভালো না। প্রেম, ভালোবাসা, ঘর সংসার, এগুলা সবসময় যদি স্মুথ চলে, একসময় বিরক্তি চলে আসবে। ঘর সংসারে মাঝে মাঝে ঝগড়াঝাটি হবে, মাঝে মাঝেই হবে, তখন এটা ঠিকঠাক ভাবে আটে। ধরেন রাস্তায় গাড়ির চাকা ঘর্ষণ আছে বিধায় ঘুরতে পারে, সামনে আগায়,
কিন্তু যদি রাস্তাও প্লেন হতো একেবারে সমান, আর গাড়ির চাকাও যদি একেবারে প্লেন সমান হইতো, তাহলে একটার সাথে আরেকটার সাথে ঘর্ষণ না হলে সামনে আগাইতো না। ঠিক জীবনও এরকম, সামনে চলবে না যদি সবকিছু স্মুথ প্লেন চলতে থাকে। একটা সময় মানুষের বিরক্তি ধরে যাবে। তাহলে আপনাকে প্রতিদিন খালি ভাত আর আলু, ভাত আর আলু, ভাত আর আলু। একসময় মনে হবে যে এই ভাত আর আলুময় জীবন থেকে আমি বের হয়ে যাই, তাই তো? তাই না? তো সেম মানুষের সংসারের ক্ষেত্রে, করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হয় যে খুব স্মুথ বেশি দিন চললে তখন দেখা যায় আর ভালো লাগতেছে না, কোথায় যেন একটা শূন্যতা সৃষ্টি হয়, এরপরে এটা বিশাল বড় ঝগড়া হবে, আবার সব ঠিকঠাক হয়ে যাবে। যেমন জোয়ার ভাটার সময় দেখবেন যে পানি যদি চলাচল না করে, পানি পানির মতো স্মুথ সব জায়গায় থেকে যায়, তাহলে এক জায়গার পানি নষ্ট হয়ে যাবে। কিন্তু এই পাশে কতক্ষণ শূন্যতা হয়, ওই পানিটা উঠে এইদিকে চলে আসে জোয়ার হয়ে। আবার এই দিকের পানি ওই দিকে চলে যায়, ওই দিকে জোয়ার হয়। এই যে যাওয়া আসার নিয়মটা, এটা বন্ধ হইলেই ওই জায়গার পানিতে পচন ধরবে, ওই জায়গার পানি নষ্ট হয়ে যাবে, পানিতে গন্ধ হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আসেন, বাংলাদেশ সবচেয়ে বেশি মানুষ রপ্তানি করে কোথায় বলেন তো? সবচেয়ে বেশি শ্রমশক্তি রপ্তানি করে কই? শ্রমশক্তি রপ্তানি করে কই? এটা বলেন পারলে আপনারা। আর কেউ? আর কেউ? দুইজন উত্তর করছেন, দুইজন উত্তর করছেন। সৌদি আরব। এটা আগে ছিল সংযুক্ত আরব আমিরাত, এখন সবচেয়ে বেশি শ্রমশক্তি রপ্তানি করে সৌদি আরবে। এবং শ্রমশক্তি রপ্তানিতে, শ্রমশক্তি রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে অষ্টম, এবং প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। রে, কি বলেন? ওকে, তো প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান হলো বিশ্বের সপ্তম, শ্রমশক্তি রপ্তানিতে বাংলাদেশ হলো বিশ্বে অষ্টম। প্রথম হলো ভারত। ভারত থেকে প্রচুর মানুষ যুক্তরাষ্ট্রে আছে। আপনারা দেখবেন যে ভারতে ম্যাক্সিমাম, ভারতে এমন একটা অবস্থা যে আপনি রাস্তায় যে কাউকে ধরে জিজ্ঞেস করলে ভাই কি করেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি করেন ভাই? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিটেক, এমটেক, হ্যাঁ, এরা করা লোকজনের অভাব নাই। এবং এরা আসলেই ভালো দক্ষ লোকজন, এবং ওই ভারতের মধ্যেই এরা বড় বড় কোম্পানিতে অনেক বড় স্যালারিতে চাকরি করে, আবার দেশের বাইরেও চলে যায়। যার ফলে হয় কি, এদের ইনকামটাও অনেক বেশি হয়। আর একটা অদক্ষ মানুষ যখন বিদেশে যায়, তার বেতন হয় ধরেন 50,000 টাকা। তো আমরা মনে করি 50,000 অনেক বেতন পাইতেছে। অথচ যারা এইসব লাইনে কাজ করে, দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কনস্ট্রাকশন সাইটের ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ধরনের লোকজন যখন বিদেশে যায় তাদের স্যালারি হয় 10 থেকে 12 লাখ মিনিমাম, এর থেকে বেশিও হয়। মানে আমরা 50,000, মানে উনি বিদেশ যায় 50,000 টাকা ইনকাম, ফলে কি হয়, বাংলাদেশ থেকে এত মানুষ যাওয়ার পরেও বাংলাদেশের রপ্তানি মানে প্রবাসী আয়টা বাড়তেছে না, বরং এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ যাওয়া বাড়ছে, বাট প্রবাসী আয় কমে যাচ্ছে। কারণ দক্ষ ওইভাবে লোকজন যাচ্ছে না। বিদেশ যায় কারা? যে মনে করে যে বাংলাদেশে আমার কোনো ফিউচার নেই, এখন আমার বিদেশ যাওয়া দরকার। আর একটা দল যায়, যেই দলটা একেবারে পার্মানেন্ট চলে যায়, তারা আর আসে না। তারা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মেধাবী লোকজন। এটাকে বলে ব্রেন ড্রেন বা মেধা পাচার। এই দুই শ্রেণীর লোক যায়, কিন্তু যেই শ্রেণী এইখানে ইনভলভমেন্ট থাকলে সবচেয়ে ভালো হতো সেটা হলো সেমি ব্রিলিয়ান্ট, আমাদের মতো লোকজন, তাই না? নাকি মহিউদ্দিন ভাই? সেমি ব্রিলিয়ান্ট লোকজন গেলে বেশি ভালো হতো।